এই ছেলেটি শুধুমাত্র একটি কাচের গ্লাসের বোতল ব্যবহার করে হাজার মাইল দূরে বসে থাকা স্নাইপারকে দেখে ফেলে। স্নাইপার নিজেও পুরোপুরি অবাক হয়ে যায়, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগে একদল মানব পাচারকারী হঠাৎ এসে ছেলেটিকে জোর করে ধরে নিয়ে যায়। ভয়ে ছেলেটি চিৎকার করতে শুরু করে এবং স্নাইপারের কাছে সাহায্যের আকুতি জানায়। এটি দেখে স্নাইপার বুক কেঁপে ওঠে। সে দ্রুত নিজের পজিশন বদলায় যাতে আরো ভালো অ্যাঙ্গেল পাওয়া যায়। তখনই সে বুঝতে পারে এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয়লা, তার মধ্যে লক্ষ্যভেদের এক অবিশ্বাস্য প্রতিভা লুকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে স্নাইপারের মেইন টার্গেট তার নজরে আসে। ওপর মহল থেকে সরাসরি অর্ডার আসে শুট, কিন্তু স্নাইপার যখন জানতে পারে যে ছেলেটিকে জোর করে সার্জারি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সে নিজের উপর নির্দেশ অমান্য করে এবং মনের কথা শুনে। সে ট্রিগার চাপলো ঠিকই, কিন্তু টার্গেটকে নয়। বুলেটটি সরাসরি অপারেটিং রুমের জানালা ভেদ করে গিয়ে সেই ডাক্তারকে লাগে। এক নিমিষে চারদিকের হুলস্থুল পড়ে গেল। মেইন টার্গেট পালিয়ে গেল। ওই একটি গুলির শব্দ শুনে স্পেশাল ফোর্সের সেখানে পৌঁছে যায় এবং পুরো মানব পাচারকারীর নেটওয়ার্ক ধ্বংস করে দেয়। ছেলেটি বেঁচে ফিরল, কিন্তু সরাসরি নির্দেশ অমান্য করার কারণে স্নাইপারকে তার সিনিয়র অফিসারের কাছ থেকে কঠিন শাস্তি পেতে হলো। তবুও তার মুখে কোনো অনুশোচনা ছিল না, কারণ সে জানতো সঠিক কাজটি করেছে। 10 বছর পর সেই ছেলেটি বিশ্বের সবচেয়ে মারাত্মক স্নাইপার হয়ে উঠল, যার লক্ষ্যভেদ এত নিখুঁত ছিল যে সবাই তাকে কিং অফ সোলজার্স নামে ডাকতে শুরু করলো। স্নাইপারটি নিজের কেরিয়ার বাজি রেখে ছেলেটিকে বাঁচানোর সিদ্ধান্ত ভালো লাগলে কমেন্ট বক্সে একটি লাভ ইমোজি দিন।